বরিশালের অশ্বিনী কুমার টাউন হলের সামনে স্বাধীনতা ফোরাম রাখার উদ্যোগে গাজায় হামলা ও গণহত্যা প্রতিবাদে এবং নির্যাতিতদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, গাজায় নিরীহ মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে সাধারণ মানুষ কি বলছেন? দেখুন, আজও কিন্তু ইসরায়েল যে গাজার উপর যে হামলা করছে, এই হামলা বন্ধের দাবিতে কিন্তু উত্তাল বরিশাল। এবং আমরা এই মুহূর্তে আছি বরিশালের সদর রোডে। আপনারা দেখছেন যে পুরো সদর রোড এলাকা জুড়েই কিন্তু সবাই এখানে আসলে প্রতিবাদের জন্য একত্রিত হয়েছে এবং সবাই কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং সবার একটাই দাবি যে ইসরায়েল যে পুরো গাজা জুড়ে যে ধ্বংসলীলা চালাচ্ছে দ্রুত যাতে সেগুলো বন্ধ হয়, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছে। আমরা এখানে যারা মানববন্ধনে দাঁড়িয়েছে তাদের সাথে একটু কথা বলবো এবং জানতে চাইবো যে আপনার এখানে কি দাবি জানাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে দাঁড়িয়েছি ফিলিস্তিন, মধ্যপ্রাচ্যে তামাম বিশ্বের মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং ফিলিস্তিনি মানুষ সবাই কিন্তু আসলে এখানে শান্তি প্রতিষ্ঠার কথা বলছে এবং দ্রুত যাতে জাতিসংঘ এই বিষয়ে যেন ব্যবস্থা গ্রহণ করে সেই দাবিও কিন্তু জানাচ্ছে। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবো। আমরা জানতেই চাচ্ছি যে কি দাবি জানাবেন এই মানববন্ধন থেকে। আমরা ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলিদের বিপক্ষে এই মানববন্ধনে সমগ্র মুসলিম মিল্লাতের মনের কথা আমরা প্রকাশ করতে চাই। ইসরায়েলি ভাই বোনদের উপরে, ফিলিস্তিনি ভাই বোনদের উপরে ইসরায়েলরা যে বর্বরোচিত হামলা চালাচ্ছে, আমরা বিশ্ব মুসলিম তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা জাতিসংঘকে আহ্বান করছি অনতিবিলম্বে ইসরায়েলকে শান্তি চুক্তি মানতে বাধ্য করা হোক। তারা একতরফাভাবে শান্তি চুক্তি যে ভঙ্গ করেছে, এজন্য তাদেরকে বয়কট করা হোক। সারা বিশ্বে ইসরায়েলি পণ্যকে বয়কট করা হোক। ইসরায়েলকে শান্তি চুক্তি মানতে বাধ্য করা হোক এবং ফিলিস্তিনকে স্বাধীন করা হোক। আমরা শুনছিলাম যে তারা কিন্তু দাবি জানাচ্ছে যে অবিলম্বে যাতে জাতিসংঘ এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে এবং ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেগুলো যাতে বয়কট করা হয় সেই আহ্বানও কিন্তু তারা এখান থেকে জানাচ্ছে। এবং আমরা দেখছি যে পুরো সদর রোড এলাকাটা জুড়েই কিন্তু আসলে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে তাদের প্রতিবাদ কর্মসূচি তারা কিন্তু পালন করেছে এবং তার আগে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনও কিন্তু এখানে এসে কিন্তু প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। আমরা জানতেই চাই যে আপনার এখান থেকে কি দাবি জানাবেন। জাতিসংঘের কাছে আমরা দাবি জানাই ফিলিস্তিনের উপরে যে নির্যাতন হইতেছে এই বয়কট করার জন্য। আমরা জাতিগত বিচার চাই মুসলিমের উপরে এত অত্যাচার কিতে, এই জন্য আমরা এখানে মানববন্ধন করতেছি। আপনার কি দাবি? আমাদের ফিলিস্তিন যে মুসলমানদের মারতে আছে এটা বন্ধ চাই। ফিলিস্তিন যে পণ্য সে বয়কট করতে চাই। বাংলাদেশের সরকারের কাছে দাবি যে ফিলিস্তিন পণ্য এটা বাংলাদেশে বয়কট হোক। আমরা কিন্তু শুনছিলাম সবাই কিন্তু একটাই দাবি জানাচ্ছে যাতে এই বিষয়ে যাতে জাতিসংঘ যাতে দ্রুত ব্যবস্থা নেয় এবং ফিলিস্তিনের উপর ইসরায়েলি যে হামলা সেগুলো যাতে দ্রুত যেন বন্ধ হয়। পাশাপাশি ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু বয়কটের আহ্বান জানানো হয়েছে এই বরিশাল থেকে এবং সবাই কিন্তু এখানে একত্রিত হয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা এবং সবশেষ সব জনতা কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে এই প্রতিবাদ জানাচ্ছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে বরিশাল থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ।